জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদের চোরাচালান বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। ভারত থেকে আসা অস্ত্রের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ভোটার ও প্রার্থীদের। অস্ত্রের চোরাচালান রোধ ও পাচার হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা তাদের। গত ৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের একটি আমবাগান থেকে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি। এর ১৫ দিন আগে একই উপজেলার রাঘববাটি থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়। ১৫ ডিসেম্বর জব্দ করা হয় ৪টি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগাজিন। বিজিবির তথ্য অনুযায়ী গত ৬ মাসে ১২টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও ৯.৫ কেজি বিস্ফোরক জব্দ করা হয়েছে। অস্ত্রের চোরাচালান বেড়ে যাওয়ায় নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, ভারত থেকে আসা অস্ত্র, গুলি ও বিস্ফোরকের খুব সামান্যই জব্দ করতে পারছে বিজিবি। সীমান্ত দিয়েই অস্ত্র প্রবেশ করছে বাংলাদেশে এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ভিতর দিয়ে অস্ত্র অনেক সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে ঢাকামুখী যেয়ে থাকে। পরিস্থিতিটা অস্বাভাবিক হতে পারে, যার কারণে আমরা আশঙ্কা করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। অস্ত্রের চোরাচালান বাড়ায় প্রার্থীরাও নানা আশঙ্কা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। অস্ত্র কারা কিনছেন, কারা কেনার অর্ডার দিচ্ছেন, কারা নিয়ে আসছেন, এগুলো চিহ্নিত করে সেটা যে দলেরই হোক না কেন তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আইন প্রক্রিয়া সংস্থা তাদের তদারকি আছে, তারা লক্ষ্য রাখছে এবং অবৈধ অস্ত্র দেশের জন্য তো অবশ্যই শুধু নির্বাচন না, এটা দেশের জন্যই তো একটা হুমকি। সুতরাং এটার ব্যাপারে প্রশাসন কনসার্ন। চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪০ কিলোমিটার সীমান্তের দায়িত্বে বিজিবির ৩ ব্যাটালিয়ন। কর্মকর্তারা বলছেন, সম্প্রতি জব্দ করা অস্ত্রের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরি 9mm পিস্তল। আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে এবং সংবাদপ্রাপ্ত মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই এবং সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ এগুলোকে ধরতে সক্ষম হব। তো সেই ব্যবস্থা আমাদের জারি রয়েছে। অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা গেলেও এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।